এখন বলে একটারই তো খাওয়াতে পারি না, আরেকটা আল্লাহ নবী আদেশ দিয়েছেন, কি আর করার আছে, তিনি করলেন। খাওয়ানোর মালিক তো আর তিনি না, খাওয়ানোর মালিককে যে আসবে নিজের খাবার নিয়েই আসবে, পৃথিবীর কেউ কারো খেতে পারে না। অনেকে যদি বলে আরে নিজেই খেতে পারিস না, তোর বউরে খাওয়াবে কিসের থেকে, এই কথার মধ্যে শিরিকের গন্ধ লুকিয়ে আছে। আমারও খাওয়ায় যে, আমার বউরেও খাওয়াবে সে, বাচ্চা যেই কয়টা আসবে ওই বাচ্চাদেরকেও খাওয়াবে সে। পৃথিবীতে কেউ কারোটা খেতেও পারে না, কেউ অন্যকে খাওয়াতেও পারে না। মানুষ ওসিলা, আল্লাহ ওসিলা সহও দিতে পারেন, আল্লাহ ওসিলা ছাড়াও দিতে পারেন। সন্তান হলে অনেকের দেখবেন রিজিকে বরকত আসে, আলহামদুলিল্লাহ। কেন? সে ভাবে না এমনি আমার যোগ্যতার কারণে এই বরকত এসেছে। না রে ভাই, ওই যে সদস্য একজন এসেছে না, আসমান থেকে ও তার বরকত নিয়ে এসেছে, কিন্তু ওরটা তো আর ডাইরেক্ট আসমান ফুটা হয়ে ওর কাছে যাবে না, তোমার হাত হয়ে যাবে। এজন্য আল্লাহ তোমার হাতে এখন বরকত বাড়িয়ে দিয়েছে। এখন তো বাচ্চা কাচ্চা নিতেও লোকে ভয় পায়। বাচ্চা কি নেওয়ার জিনিস নাকি? আল্লাহ দিবেন বাস, আলহামদুলিল্লাহ। কত মানুষ কাঁদে, 12 বছর হয়ে গেছে বাচ্চা হয় না, 15 বছর হয়ে গেছে বাচ্চা হয় না। আর সেখানে কিছু মানুষ কেমনে বাচ্চা আসা ঠেকানো যায় এটা নিয়ে ধান্দা করে। আর এটা আবার কেমন ইমানদারের শান হতে পারে? আল্লাহ দিতে চাচ্ছে, সে নিতে চাচ্ছে না, বুঝছেন? আল্লাহ দিতে চাচ্ছে, সে নিতে চাচ্ছে না। আল্লাহর চাইতে বড় পণ্ডিতে দেখানো শুরু করে দিয়েছে। অবস্থাটা এমন না, নাহলে তুই না নেওয়ার কে রে? যেমন কোরবানির দিন কেউ যদি রোজা রাখে, কয়টা নেকি হবে? 10টা 20টা নেকি তো হবেই না, উল্টা কি হবে? গুনাহ হবে। কেন? আল্লাহ তোরে খাওয়াতে চাচ্ছে, তোর পশুর গোশত আল্লাহর নামে জবাই করলি, কিন্তু আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দিচ্ছে না, উল্টো আল্লাহ তোর জন্য খাওয়ারে হালাল করেছে, উত্তম করেছে, তাও তুই খাবি না, তুই বুজুর্গি দেখাবি। তোর এই বুজুর্গির কোনোই দরকার নাই আল্লাহ। আল্লাহ তাআলা তো যেই ক্ষেত্রে দিতে চাচ্ছেন, কেউ যদি নিতে না চায় তাহলে জিনিসটা কেমন হবে? যেমন কোরআনে একটা আয়াত আছে, যখন তোমরা জিহাদে বের হবা তখন তোমরা কসরের নামাজ পড়ো। কসরের নামাজ বুঝেন না? কয় রাকাত? সবগুলো না, আবার মাগরিব আবার 2 রাকাত না, বরঞ্চ 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত। তো সাহাবীরা পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন হয় যে আমরা জিহাদের সফর ছাড়া অন্য সফরে বের হলাম, স্বাভাবিকভাবে আমরা বের হই না, যেমন আমি আসলাম মনে করেন আপনার মাহফিলে, এটা তো জিহাদের সফর না, কিন্তু সফরে তো বের হলাম, তো এখন যদি আমি নামাজ পড়ি কয় রাকাত পড়বো? 4 রাকাত বিশিষ্ট নামাজ তো 2 রাকাতই পড়বো। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের সফর ছাড়া অন্য সফরে বের হলে কি করব? আল্লাহ রাসূল বললেন, আরে আল্লাহ তোমাদেরকে উপহার দিয়েছেন, আল্লাহর উপহার সাদরে গ্রহণ করো। এত প্যাচ টানার দরকার নাই, এত প্রশ্নের দরকার নাই। আল্লাহ ছাড় দিয়েছেন, সেই সার স্বতঃস্ফূর্ত চিত্তে গ্রহণ করো। তাহলে আল্লাহ দিলে কি নেওয়া দরকার না ফেরানো দরকার? তা আল্লাহ বাচ্চা দিতে চায়, সে নিবে না, উল্টো ডায়লগ মারবে, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কার ভালো হয়? ইবলিসের ভালো হয়। কার ভালো হয়? শয়তানের ভালো হয়। কার ভালো হয়? কাফের মুশরিকদের ভালো হয়। কার ভালো হয়? নাস্তিক বেঈমানদের ভালো হয়। কারণ আপনারা যত কমবেন ওরা যত বাড়বে, ওদের জন্য যুদ্ধ তত সহজ হবে। তো এখন ওদের না ভালো হয়, কিন্তু নবীর কিভাবে ভালো হয়? নবী তো বললেন উম্মত বাড়লে আমি গর্ব করব কিয়ামতের ময়দানে। তা আপনি কেমন কপাল পোড়া, নবীরে গর্ব করতে দিতে চাচ্ছেন না, বরং নবীর গর্ব কমাতে চাচ্ছেন। আল্লাহ নেয়ামত দিতে চাচ্ছেন, আপনি নিবেন না, উল্টো আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন। তাহলে এটারে কি বুজুর্গি বলে না ভণ্ডামি বলে? তাহলে আল্লাহ দিবেন, বান্দা সন্তুষ্ট চিত্তে নিতে থাকবে। আগে মানুষ কি গর্বের সাথে বলতো আমার 14টা বাচ্চা, আমার 15টা বাচ্চা, এটা গর্বের বিষয় ছিল। আর এখন একটা বাচ্চা, 2টা বাচ্চা, এটাই গর্বের বিষয়। এটার নাম দিয়েছে সুখী সংসার। কি জানেন না আপনারা? তার মানে 14টা 15টা বাচ্চা হলে এটা দুঃখী সংসার। কি আপনারা একমত? মুরব্বীরা একমত? মুরব্বীরা একমত? হ্যাঁ, পোলাপানের মধ্যেই যেন দুনিয়ার সব সুখ, আর মুরব্বীদের জীবনে কোনো সুখ ছিল না। আর বাস্তবতা হলো তাদের পয়সা কম থাকতে পারে, তাদের জীবনে অনেক কষ্ট করে তার আয় উপার্জন করতে পারে, কিন্তু অতীতে যে সুখ ছিল ওই সুখ এখন অনেক আধুনিক সুশীলরা কল্পনাও করতে পারবে না। আগে সংসার ভাঙতো কয়টা, এখন সংসার ভাঙে কয়টা? এখন তো মহামারী শুরু হয়েছে। বিশেষ করে যত উন্নত, যত পয়সাওয়ালা, যত শিক্ষিত, দেখবেন সংসার ভাঙার হার তত বেশি। বিশেষ করে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, এই টাইপের যা আছে, আরে সংসার কবে গড়ে আর কবে ভাঙে মানুষ মানে এটা কুল কিনারাই করতে পারে না। অথচ মুরব্বীরা দেখা যাচ্ছে বিয়ে একটা করেছে, 60 বছর হয়ে গেছে, সংসার ভাঙবে দূরের কথা, ভাঙাভাঙির কোনো নাম ঘ্রাণও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সুখের মালিক কে? তাহলে সন্তান কম হলে সুখ পাবা আর বেশি হলে দুঃখ পাবা, এই আকীদা তোমার ভেতরে কি ঢুকালো? এই আকীদা তো নবী প্রেমের দাবি না, এই আকীদা তো আল্লাহর প্রতি আস্থা রাখার দাবি না, এই আকীদা হলো কাফের মুশরিকদের আদর্শ গ্রহণ করার দাবি।
তাহলে সব ক্ষেত্রে দেখতে হবে যে কোন কাজ করলে আল্লাহর নবী খুশি হবেন, আল্লাহর নবী সন্তুষ্ট থাকবেন। কারণ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান না করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর আল্লাহর নবীকে কেন খুশি করবো? আল্লাহরে খুশি করলেই তো চলবে। তা আল্লাহরে কেমনে খুশি করবেন আল্লাহর নবীরে খুশি না করে? এটা আমারে বুঝান। আল্লাহরে খুশি করা সম্ভব আল্লাহর নবীর পথ বাদ দিয়ে? আমল আল্লাহ তাআলা নবীর সামনেও হাজির করেন, উম্মতের আমল নবীকেও দেখানো হয়। এই দেখেন আপনার উম্মত এই 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 করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকেন উম্মতের জন্য। তো এই যে নবীও আমল দেখছেন, আল্লাহ আমল দেখছেন, তাহলে এই যে নবীজি খুশি হবেন সেই কাজ করলেই, যেই কাজ আল্লাহ আদেশ দিয়েছেন আর যেই কাজ আল্লাহ আদেশ দেন নাই, নিষেধ করেছেন, সেটা করলে জিন্দেগিতেও নবী খুশি হবে। এমন কেউ নবী প্রেমের নামে মাজারে গিয়ে যদি গাঞ্জা খায়, নবী খুশি হবে? নবী প্রেমের নামে কেউ যদি গোসল